বাবা মার আরেকটা দায়িত্ব হলো সন্তানদের জন্য মাঝে মাঝে দোয়া করা। আপনি প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে সন্তানদের জন্য দোয়া করুন। আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলতে চান, শুধু আপনি চেষ্টা করলেন এখানেই না, চেষ্টা তো করবেনই, প্লাস আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হবে। যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন তাহলে আপনার এই কাজটা সহজ হবে। আর যদি আল্লাহ পাকের কাছে দোয়া না করেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হবে। আপনি ভাবতেছেন আমি তো চেষ্টা করতেছি, আমি তো তাকে চার দেয়ালের ভিতরে রাখতেছি, এই জন্য আবার আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে বলতে হবে না। আল্লাহ পাক চাইলেই আপনি আপনার সন্তানকে সঠিক পথের উপরে রাখতে পারবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে কখনোই সম্ভব না। এই জন্য বাবা মার দায়িত্ব হলো যে সন্তানের জন্য প্রত্যেক নামাজের পরে সন্তানের জন্য দোয়া করা, যে আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে সমাজের ভিতরে কেমন দেখতে চান। আল্লাহ পাকের কাছে যদি চান আর আপনি যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলেই সম্ভব। আপনি আপনার চার দেওয়ালের ভিতরে আপনার সন্তানকে যতই রাখেন, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন এসেছে, আপনার পাশে আপনার সাথে আপনার সন্তান থাকে, এরপরেও আপনার সন্তান কি করতেছে না করতেছে এটা আপনি বলতে পারবেন না। একই কম্বলের নিচে সে মোবাইলে ইয়ারফোন দিয়ে কি দেখতেছে, কি করতেছে না করতেছে এটা কখনোই আপনি কল্পনা করতে পারবেন না। যেমন